কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কেমন আছেন? ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা পড়বো, কি পড়বো বলো তো? অ্যালফাবেট দিয়ে ওয়ার্ড বলা। হ্যাঁ, অ্যালফাবেট দিয়ে। রেডি? বলো, আমার পরে বলবো। এ ফর অ্যাপল, এ ফর অ্যাপল, বি ফর বল, বি ফর বল, সি ফর ক্যাট, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ডি ফর ডগ। হ্যাঁ, আজকের মতো আমার পড়া এখানে শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ছাত্ররা, কেমন আছো সবাই তোমরা? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের বাংলা পড়াবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তোমরা আমার সাথে সাথে বলবা। বলো, সরে হতে অজু, শরিয়তে ওযু, সরে হাতে আজান, শরিয়তে আযান, রসইতে ঈমান, রসইতে ঈমান। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। ইল্লে পড়া লাগে রে। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ স্যার। আজকে আমরা কবিতা শিখব, ঠিক আছে? সবাই আমার সাথে সাথে বলবে, আমি হব সকালবেলার পাখি, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্য মামা ঢাকার আগে এভাবে দেশ যখন সব কিছুতেই উলট পালট, ঠিক তখনই সরকারি চাকরিতে বৈষম্যের কারণে সারা বাংলাদেশে শুরু হয়ে যায় কোটা বিরোধী আন্দোলন। কোটা নামে ধা, কোটা নামে ধা, কোটা নামে ধা, কোটা নামে ধা, কোটা নামে ধা। এভাবে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালায় অবৈধ সরকার। একদিকে গুলি চালায় আর একদিকে অবৈধ সরকার তার মসনদে বসে বলতে থাকে, সুবিধা পাবে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা। মুক্তিযোদ্ধার নাতিরা তো সুবিধা পাবে না, তো সুবিধা পাবে এই রাজাকারের নাতিপুতিরা। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? তুমি কে আমি কে? গুলি ছাড়া পুলিশ, হিজরা হিজরা। তুমি কে আমি কে? তুমি ফয়সাল! ফয়সাল! বন্ধু! ফয়সাল, আমার চোখ জ্বলতেছে। পানি পানি। এই, তোর কাছে পেস্ট আছে নাকি? ফয়সাল, আমার চোখ জ্বলতেছে। আগুন জ্বলতেছে আমার। তীর গ্যাস মেরেছে, আগুন জ্বালা। কি আসছে মারছে? আমার বুক জ্বলতেছে। এই, আগুন জ্বালা। পেশ লাগাইলে আমার কাছে পেশছি, আমার চোখ জ্বলে যাচ্ছে। ফয়সাল! এই, আগুন জ্বালা ওইদিকে। সবাই ঠিক আছিস? এই, তোরা ঠিক আছিস? ঠিক আছিস? এ, ওরা কই রে? ফয়সাল, সাবিত কই? সাবিত, সাবিত! সাবিত! ভাই আমার! আদা আমার ভাই! সাবিত! আল্লাহ, এটা কি হয়ে গেল? যখন কি দোষ করেছিলাম আমরা? আমরা তো কেউ অন্যায় দাবির জন্য
এই রাজপথে আসেনি, তাহলে তাহলে কেন আমাদের বুকের উপরে গুলি চালানো হলো? আমরা তো কোনো অন্যায় দাবির জন্য এই রাজপথে আসেনি। কি কোনো আপনার কাছে আছে? আপনার কাছে কোনো উত্তর? এই তাজা তাজা রক্ত, এই তাজা প্রাণগুলো তারা কিভাবে পারলো আমাদের উপর নির্বিচারে গুলি করতে? তাদের অন্তরে কি একটু মায়া হলো না? এই ছাত্রদের বাবা মার কাছে আমরা কি জবাব দিব? কি করে তাদের লাশ আমরা বাবা মার কাছে নিয়ে যাব? কেন আমার ভাইয়ের রক্ত ঝরলো? কেন তাদের উপর গুলি করা হলো? এর সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা কেউ ঘর ফিরে যাব না। ভেঙে ফেল কর রেলোপাটে রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাটে রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাটে রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল আমরা কোনো গুলিকে ভয় পাই না। চল সামনে যাবো, মুখ সামনে যাবো, গুলির সামনে। আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে রাজপথে এসেছিলাম, তারা আমাদের দাবি মেনে নেয়নি। আর 9 দফা নয়, 8 দফা নয়, 6 দফা নয়, দফা একটাই, দফা এক, দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, এক দফা এক দাবি, 1 2 3 4, 1 2 3 4, দফা এক, দাবি এক, এক দফা এক দাবি। কাহিনী এটা তৈরি করছে মরে যাই যাবো 330 মধ্যে 152টা সমন্বয় 113টা শিবিরে থাকলো। আপনার টের পাইছে যাওয়ার আর কিছু করার নেই, লাস্টে দেখতে উপায় নাই, ওরা মরে সাপ হয়ে রাখে কাহিনী ছিল। এরা তো তৈরি করে দিয়েছিল
আমি আব্দুল্লাহ তাহির। আমি একজন সংস্কৃতি কর্মী ছিলাম। ন্যায্য দাবি আদায়ের জন্য আমিও রাজপথে নামছিলাম, কিন্তু কিন্তু ওরা আমার বুকে কেন গুলি চালালো? আমি তো কোনো অন্যায় কাজ করি নাই। আমি তো কোনো অন্যায় দাবি নিয়ে রাজপথে আসি নাই। বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে বলছিলাম, মা, তোমার সন্তান যদি বাড়ি ফিরে না আসে, ভাইবা নিও, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। তোমার সন্তান শহীদ হয়ে গেছে। পানি লাগবে কারো? পানি? চিনতে পেরেছেন আমাকে? আমি শহীদ মীর মুগ্ধ বলছিলাম। আমি তো আমার আহত ভাইদের পানি খাওয়াচ্ছিলাম, তারা আমাকেও গুলি করলো। আমার কি অপরাধ ছিল? পারবে কি বাংলার জনতা তাদের বিচার করতে? পারবে কি আমার রক্তের বদলা নিতে? যদি বদলা নিতে না পারে, যদি তাদের উপযুক্ত শাস্তি দিতে না পারে, আমার এই মৃত আত্মা কখনোই শান্তি পাবে না। আমি না ছাদ থেকে আকাশ দেখতে খুব খুব ভালোবাসি। সেদিন আকাশে দেখি অনেকগুলো হেলিকপ্টার, কিন্তু ওই হেলিকপ্টার থেকে কি যেন একটা এসে আমার কপালে লাগলো। তারপর থেকে না আমার বাবা, আমার মা আর কেউই আমিন বলে ডাকে না। আচ্ছা, আমার বাবা, আমার মা আমাকে কেন ডাকে না? চিনতে পেরেছেন আমাকে? আমি সেই গুলির ভয়ে জীবন বাঁচানোর তাগিদে ছাদের কার্নিশে ঝুলে পড়েছিলাম, কিন্তু ওরা আমাকেও ছাড়েনি। ওরা আমাকে ঠান্ডা মাথায় দেখে শুনে গুলি করে দিল। চিনতে পেরেছেন আমাকে? আমি সেই দরিদ্র পরিবারের আবু সাইদ। আমার পরিবারের কেউ লেখাপড়ার সুযোগ পায়নি। আমার বাবা মা আমাকে স্বপ্ন নিয়ে পড়াশোনা করিয়েছে। কি দোষ ছিল আমার? আমি তো আমার এই বুকে বাংলাদেশের মানচিত্র নিয়ে দু হাত তুলে দাঁড়িয়েছিলাম, কিন্তু সামনে থেকে আমারই দেশের ভাই আমার বুকে গুলি করলো। আপনারা কি পারবেন আমার রক্তের ঋণ শোধ করতে? পারবেন? এই দেশটা আমাদের, এই দেশটা কারো পাবেন নয়। এই দেশের জন্য একবার নয় 100 বার জীবন দিতেও রাজি আছি। তাই আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে সোনার বাংলা করে গড়ে তুলি। এই দেশটাকে সোনার বাংলা করে গড়ে তুলি।
কারোর দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। 1757 সালে ভাইবা দেখেন পড়বে মনে, দাম দিছি লাশের মাঠে, ইতিহাস তার সাক্ষী রয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে, দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গণি রে। 1857 সালে দাম দিছি ফের জানে মালে, পিছন ফিরে ধন্যবাদ, ধন্যবাদ।